এখন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রবন্ধাবলীর অন্তর্গত অগ্রসর হওয়ার আহ্বান। স্টপফোর্ড ব্রুকের সঙ্গে যখন আমার আলাপ হয়েছিল তখন তিনি আমাকে বললেন যে কোনো একটা বিশেষ সাম্প্রদায়িক দলের কথা বা বিশেষ দেশের বা কালের প্রচলিত রূপক ধর্মমত বা বিশ্বাসের সঙ্গে আমার কবিতা জড়িত নয় বলে আমার কবিতা পড়ে তাদের আনন্দ ও উপকার হয়েছে। তার কারণ খ্রিস্ট ধর্ম যে কাঠামোর ভিতর দিয়ে এসে যে রূপটি পেয়েছে তার সঙ্গে বর্তমান জ্ঞান বিজ্ঞানের অনেক জায়গাতেই অনৈক্য হচ্ছে। তাতে করে পুরনো ধর্মবিশ্বাস একেবারে গোড়া ঘেঁষে উন্মূলিত করে দেওয়া হচ্ছে। প্রতিদিন যা বিশ্বাস করি বলে মানুষকে স্বীকার করতে হয় তা স্বীকার করা সে দেশের অধিকাংশ শিক্ষিত লোকের পক্ষে অসম্ভব। অনেকের পক্ষে চার্চ যাওয়া অসাধ্য হয়েছে। ধর্ম মানুষের জীবনের বাইরে পড়ে রয়েছে, লোকের মনকে তা আর আশ্রয় দিতে পারছে না। সেই জন্য ফরাসি বিদ্রোহ থেকে আরম্ভ করে দেখা গিয়েছে যে ধর্মকে আঘাত দেবার উদ্যম সেখানকার বুদ্ধিমান লোকদের পেয়ে বসেছে। অথচ ধর্মকে আঘাত মাত্র দিয়ে মানুষ আশ্রয় পাবে কেমন করে? তাতে কিছুদিনের মতো মানুষ প্রবৃত্ত থাকতে পারে, কিন্তু তাতে ধর্ম সম্বন্ধে মানুষের অন্তরে যে স্বাভাবিক পিপাসা রয়েছে তার কোনোই তৃপ্তি হয় না। এখনকার কালে সেই পিপাসার দাবি জেগে উঠেছে। তার নানা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। নাস্তিকতা নিয়ে যেদিন জ্ঞানী লোকেরা দম্ভ করতেন সেদিন চলে গিয়েছে। ধর্মকে আবৃত করে অন্ধ সংস্কারগুলা যখন প্রবল হয়ে ওঠে তখন সেগুলিকে ঝেঁটিয়ে ফেলার একটা দরকার হয়। নাস্তিকতা ও সংশয়বাদের সেই কারণে প্রয়োজন হয়। যেমন ধরো, আমাদের দেশে চারবাক প্রভৃতির সময়ে একটা আন্দোলন জেগেছিল, কিন্তু এখন লড়াই করবার প্রবৃত্তি যে মানুষের নেই। এখন অন্ধ সংস্কারগুলি প্রায়ই পরাভূত হয়ে গিয়েছে। কাজেই লড়াই নিয়ে আর মানুষের মন ব্যাপৃত থাকতে পারছে না। বিশ্বাসের যে একটা মূল চাই। সংসারে যা কিছু ঘটছে তাকে বিচ্ছিন্নভাবে নিলে চলে না, এ প্রয়োজনবোধ মানুষের ভিতরে জেগেছে। ইউরোপের লোকেরা ধর্মবিশ্বাসের একটা প্রত্যক্ষগম্য প্রমাণের অনুসন্ধান করছে। যেমন ভূতের বিশ্বাস, টেলিপ্যাথি প্রভৃতি কতকগুলো অতীন্দ্রিয় রাজ্যের ব্যাপার নিয়ে তারা উন্মত্ত হয়ে উঠেছে। তাতে ও দেশের লোকেরা মনে করছে যে ওই সব প্রমাণ সংগৃহীত হলে ধর্মবিশ্বাস তার ভিত্তি পাবে। ওই সব ভুতুড়ে কাণ্ডের মধ্যে ধর্মের সত্যকে তারা খুঁজছে। এ নিয়ে আমার সঙ্গে অনেকের কথাবার্তা হয়েছে। আমি এই কথাই বলেছি যে বিশ্ব ব্যাপারে তোমরা যদি বিশ্বাসের মূল না পাও তবে অন্য কিছুতে এমনিই কি ভিত্তি পাবে? নূতন জিনিস কিছু পেলেই মনকে তা আলোড়িত করে। একজন ইংরেজ কবি একদিন আমাকে বললেন যে তার ধর্মবিশ্বাস অত্যন্ত শিথিল হয়ে গিয়েছিল, কিন্তু রেডিয়ামের আবিষ্কারে তার বিশ্বাসকে ফিরিয়েছে। তার মানে ওরা বাইরের দিক থেকে ধর্মবিশ্বাসের ভিত্তিকে পাকা করবার চেষ্টা করে। সেই জন্য ওরা যদি কখনো দেখে যে মানুষের ভক্তির গভীরতার মধ্যেই একটা প্রমাণ রয়েছে, যেমন চোখ দিয়ে বাহ্য ব্যাপারকে দেখছি বলে তার প্রমাণ পাচ্ছি, তেমনি একটা অধ্যাত্ম দৃষ্টির দ্বারা আধ্যাত্মিক সত্যকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায়, তাহলে ওরা একটা ভরসা পায়। প্রফেসর জেমস প্রভৃতি দেখিয়েছেন যে মিস্টিক বলে যারা গণ্য তারা তাদের ধর্মবিশ্বাসকে কেমন করে প্রকাশ করেছেন।
তাদের সব জীবনের সাক্ষ্য থেকে তিনি দেখিয়েছেন যে তারা সবাই একই কথা বলেছেন। তাদের সকলেরই অভিজ্ঞতা একই পথ দিয়ে গিয়েছে। বিভিন্ন দেশে নানা অবস্থার নানা লোক একই বাণী নানা কালে ব্যক্ত করেছেন। এ বড় আশ্চর্য। এই প্রসঙ্গের উপলক্ষে স্টপফোর্ড ব্রুক বলেছিলেন যে ধর্মকে এমন স্থানে দাঁড় করানো দরকার যেখান থেকে সকল দেশের সকল লোকই তাকে আপনার বলে গ্রহণ করতে পারে। অর্থাৎ কোনো একটা বিশেষ স্থানিক বা সাময়িক ধর্মবিশ্বাস বিশেষ দেশের লোকের কাছেই আদর পেতে পারে, কিন্তু সর্বদেশের সর্বকালের লোককে আকর্ষণ করতে পারে না। আমাদের ধর্মের কোনো ডগমা নেই শুনে তিনি ভারী খুশি হলেন। বললেন, তোমরা খুব বেঁচে গেছো। ডগমার কোনো অংশ না টিকলে সমস্ত ধর্মবিশ্বাসকে পরিহার করবার চেষ্টা দেখতে পাওয়া যায়। সে বড় বিপদ। আমাদের উপনিষদের বাণীতে কোনো বিশেষ দেশকালের ছাপ নেই। তার মধ্যে এমন কিছুই নেই যাতে কোনো দেশের কোনো লোকের কোথাও বাঁধতে পারে। তাই সেই উপনিষদের প্রেরণায় আমাদের যা কিছু কাব্য বা ধর্মচিন্তা রয়েছে সেগুলো পশ্চিম দেশের লোকের ভালো লাগবার প্রধান কারণই হচ্ছে তার মধ্যে বিশেষ দেশের কোনো সংকীর্ণ বিশেষত্বের ছাপ নেই। পূর্বে যাতায়াতের তেমন সুযোগ ছিল না বলে মানুষ নিজ নিজ জাতিগত ইতিহাসকে একান্ত করে গড়ে তোলবার চেষ্টা করেছিল। সেই জন্য খ্রিস্টান অত্যন্ত খ্রিস্টান হয়েছে, হিন্দু অত্যন্ত হিন্দু হয়েছে। এক এক জাতি নিজের ধর্মকে আয়রন চেস্টে শিলমোহর দিয়ে রেখেছে। কিন্তু মানুষের কাছে আজ যতই আসছে ততই সার্বভৌমিক ধর্মবোধের প্রয়োজন মানুষ বেশি করে অনুভব করছে। জ্ঞান যেমন সকলের জিনিস হচ্ছে, সাহিত্যও তেমনি সকলের উপভোগ্য হবার উপক্রম করছে। সব রকম সাহিত্যরস সবাই নিজের বলে ভোগ করবে এইটি হয়ে উঠছে। এবং সকলের চেয়ে যেটি পরম ধন ধর্ম, সেখানেও যেসব সংস্কার তাকে ঘিরে রেখেছে, ধর্মের মধ্যে প্রবেশের সিংহদ্বারকে রোধ করে রেখেছে। বিশেষ পরিচয়পত্র না দেখাতে পারলে কাউকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না। সেই সব সংস্কার দূর করবার আয়োজন হচ্ছে। পশ্চিম দেশে যারা মনীষী তারা নিজের ধর্ম সংস্কারের সংকীর্ণতায় পীড়া পাচ্ছেন এবং ইচ্ছা করছেন যে ধর্মের পথ উদার এবং প্রশস্ত হয়ে যাক। সেই যারা পীড়া পাচ্ছেন এবং সংস্কার কাটিয়ে ধর্মকে তার বিশুদ্ধ মূর্তিতে দেখবার চেষ্টা করছেন, তাদের মধ্যে স্টপফোর্ড ব্রুকও একজন। খ্রিস্ট ধর্ম যেখানে সংকীর্ণ সেখানে ব্রুক তাকে মানেননি। তাই অনওয়ার্ড ক্রাই নামক নূতন বইটির প্রথম উপদেশটি পাঠ করলেই সেটা বোঝা যাবে। আজকের ৭ই পৌষের উৎসবের সঙ্গে সেই উপদেশের যোগ আছে। তিনি রেভেলেশনের ৪র্থ অধ্যায় থেকে এই শ্লোকটি তাঁর উপদেশের বিষয় করে নিয়েছেন। After this I looked, and behold, a door was opened in heaven, and the first voice I heard was as it were a trumpet talking with me, which said, Come up hither, and I will show thee things that shall be hereafter. তাঁর উপদেশের ভিতরকার কথা হচ্ছে এই, বরাবর এই কথা আছে, তুমি এসো, আরও কিছু দেখাবার আছে। এই বাণী বরাবর মানুষ শুনে আসছে। আমাদের কোনো জায়গায় ঈশ্বর বদ্ধ থাকতে দেবেন না। জ্ঞানে, ভাবে, কর্মে, সমাজে সকল দিকে স্বর্গ থেকে, উপর থেকে ডাক আসছে, তোমরা চলে এসো, তোমরা বসে থাকতে পারবে না। ইহলোকের মধ্যেই সেই হেয়ার আফটার, সেই পরে যা হবে তার ডাক মানুষ শুনেছে বলেই তার সমাজে উন্নতি হচ্ছে, তার জ্ঞান প্রসার লাভ করছে। পশু এ ডাক শোনে না। তাকে কেউ বলে না যে তুমি যা দেখছো, যা পাচ্ছ তাই শুধু নয়, আরও অনেক বাকি আছে। মানুষেরই এই একটি বিশেষ গৌরবের জিনিস যে মানুষকে ঈশ্বর স্থির নিশ্চল হয়ে বসে থাকতে দিলেন না। যেখানে তার বদ্ধতা, তার সংকীর্ণতা,
সেখানে ক্রমাগতই আহ্বান আসছে, আরও কিছু আছে, আরও আছে। যা হয়েছে তা হয়েছে এ বলে যদি দাঁড়ায়, যদি সেই আরও আছে ডাককে অমান্য করি, তাহলে মানুষের ধর্মের পতন। যদি তাকে জ্ঞানে অমান্য করি, তাহলে মানুষের মূঢ়তায় পতন। যদি সমাজে অমান্য করি, তাহলে জড়তায় পতন। কালে কালে মহাপুরুষেরা কি দেখান? তারা দেখান যে তোমরা যাকে ধর্ম বলে ধরে রয়েছ, ধর্ম তার মধ্যে পর্যাপ্ত নয়। মানুষকে মহাপুরুষেরা মুক্তির পথ দেখিয়ে দেন। তারা বলেন চলতে হবে, কিন্তু মানুষ তাদেরই আশ্রয় করে খুঁটি ধরে দাঁড়িয়ে যায়, আর চলতে চায় না। মহাপুরুষেরা যে পর্যন্ত গিয়েছেন তারও বেশি তাদের অনুপন্থীরা যাবেন, এই তো তাদের ইচ্ছা। কিন্তু তারা তাদের বাক্য গলায় বেঁধে আত্মহত্যা সাধন করে। মহাপুরুষদের পথ হচ্ছে পথ, কেবলমাত্র পথ। তারা সেই পথে চলেছিলেন, এইটাই সত্য। সুতরাং পথে বসলে গম্যস্থানকে পাবো না, পথে চললেই পাবো। উপরের থেকে সেই চলবার ডাকটিই আসছে, সেই বাণী বলছে তুমি বসে থেকে কিছু পাবে না, চলো, আরও চলো, আরও আছে, আরও আছে। মানুষের ধর্ম চলছে তা আমরা দেখতে পাচ্ছি। ধর্ম আমাদের কোনো সীমাবদ্ধ জিনিসের পরিচয় দিচ্ছে না, ধর্ম অসীমের পরিচয় দিচ্ছে। পাখি যেমন আকাশে ওড়ে এবং উড়তে উড়তে আকাশের শেষ পায় না, তেমনি আমরা অনন্তের মধ্যে যে অবাধ গতি রয়েছে তাতেই চলতে থাকব। পাখি পিঞ্জরের মধ্যে ছটফট করে, তার কারণ এ নয় যে সে তার প্রয়োজন সেখানে পাচ্ছে না, কিন্তু তার প্রয়োজনের চেয়ে বেশিকেই পাচ্ছে না। মানুষেরও তাই চায়, প্রয়োজনের চেয়ে বেশিতেই মানুষের আনন্দ। মানুষের ধর্ম হচ্ছে অনন্তে বিহার, অনন্তের আনন্দকে পাওয়া। মানুষ যেখানে ধর্মকে বিশেষ দেশকালে আবদ্ধ করেছে, সেখানে যে ধর্ম তাকে মুক্তি দেবে সেই ধর্মই তার বন্ধন হয়েছে। ইউরোপে ধর্ম যেখানে তাকে বেঁধেছে, সেইখানেই মুক্তির জন্য ইউরোপ ক্রন্দন করছে। অনওয়ার্ড ক্রাই, মানুষের ক্রাই। আজকে যার দীক্ষার সম্বৎসরীকে আমরা এসেছি, তিনি অনওয়ার্ড ক্রাই শুনতে পেয়েছিলেন। যে সময়ে আমাদের দেশে ধর্মকে, সমাজকে চারিদিক থেকে নানা আচার ও প্রথার বন্ধনে বেঁধেছিল, তাকে সংকীর্ণ করে রুদ্ধ করে রেখেছিল, সেই সময়ে তিনি এই আহ্বান শুনে জেগে উঠলেন। চারিদিকের এই রুদ্ধতা, এই বেড়াগুলো তাকে অত্যন্ত বেদনা দিয়েছিল। তিনি যখন আকাশে উঠতে চেয়েছিলেন, তখন পিঞ্জরের প্রত্যেকটি শলাকা তাকে আঘাত করেছিল। তিনি জীবনকে প্রতিদিন অগ্রসর করবেন, প্রতিদিন অনন্তের আস্বাদ আপনার ভিতর থেকে পাবেন। তার এই আকাঙ্ক্ষা সেদিনকার সমাজে বড়ই দুর্লভ ছিল। সকলেই নিজ নিজ প্রচলিত অভ্যাসে তৃপ্ত ছিল। এই 7ই পৌষের দিন তিনি তার দীক্ষার আহ্বান শুনেছিলেন। সে আহ্বান এই মন্ত্রটি, ঈশাবাস্যমিদং সর্বং। দেখো, তার মধ্যে সব দেখো। এই আহ্বান, এই দীক্ষা মন্ত্রই তো এই আশ্রমের মধ্যে রয়েছে। উপনিষদের এই মন্ত্র এ কোনো বিশেষ সম্প্রদায়ের নয়, এ কোনো বিশেষ সম্প্রদায়কে সৃষ্টি করে না। এ বাণী দেশে দেশান্তরে নির্ঝর ধারার মতো যুগে যুগে প্রবাহিত হয়ে চলতে থাকবে। দেখো, তার মধ্যে সব দেখো। সেই জন্য আজ আমাদের বিশেষভাবে চিন্তা করে দেখতে হবে যে মহর্ষির জীবনের শ্রেষ্ঠ বিকাশ সমাজে হয়নি, তা এই আশ্রমে হয়েছিল। বিশেষ সমাজের সঙ্গে তিনি দীর্ঘকাল সংযুক্ত ছিলেন বটে, কিন্তু সেইখানেই তার চিরজীবনের সাধনা তার বিশেষ সার্থকতা লাভ করেনি। এই আশ্রমের মধ্যেই তার সার্থকতা সম্পূর্ণ হয়েছিল। আরোর দিকে চলো, এই ডাক তিনি শুনে বেরিয়েছিলেন। সেই মন্ত্রে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন এবং সেই ডাকটি, সেই মন্ত্রটি তিনি আমাদের মধ্যে রেখে গিয়েছেন। তিনি বলেছেন, এসো এসো, আরও পাবে। অনন্ত স্বরূপের ভাণ্ডার যদি উন্মুক্ত হয়, তবে তার আর সীমা কোথায়?
তাই আমাদের দেখতে হবে যে আমরা যেন সেই পথে তার অনুসরণ করি, যে পথ দিয়ে তিনি চলে গিয়েছেন। জ্ঞানে, প্রেমে, ধর্মে সকল দিকে যেন মুক্তির পথেই ক্রমাগত অগ্রসর হতে থাকি। এ কথা ভুলবার নয় যে এ আশ্রম সম্প্রদায়ের স্থান নয়। এখানে সমস্ত বিশ্বের আমরা পরিচয় পাব। এখানে সকল জাতির, সকল দেশের লোক সমাগত হবে। তার এই দীক্ষার মন্ত্রকে, সমস্তকে ঈশ্বরের মধ্যে দেখার মন্ত্রকে আমরা কোথাও সংকোচ করব না। আমাদের অগ্রসরের পথ যেন কোনো মতেই বদ্ধ না হয়। দ্বীপ্রহর, 7ই পৌষ, 1320।